لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا سيدنا سندنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা রওজা নবীর দেখে দেখে পুরাইতাম মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাগুনে জ্বলে মরে প্রেমাগুনে জ্বলে মরে ও হে রব্বানা আমি যাহা প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيفه جبريل مجتبى
طوبى لأهل بلدة فيها النبي المعتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, প্রিয় ইমানদারবৃন্দ, মুরব্বিয়ান আযম, সমবয়সী ব্রাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মা বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মুসলিম জাতির শোক দিবস পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আজুভাবে তার ঘরে আসার বসার তৌফিক আদায় করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে খুতবার আলোচ্য বিষয়কে সামনে রেখে সূরা আল ইমরানের 170 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ দয়া করেন সাথে আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দুটো কথা বলার জন্য। কওলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে শাহাদাতে দশতে কারবালা এবং আশুরা ও কারবালার 10টি তাৎপর্যপূর্ণ শিক্ষা। তাহলে শাহাদাতে দশতে কারবালা এবং তার শিক্ষা আজকে খুতবার আলোচ্য বিষয়। এই বিষয়টি সামনে থেকে আমি সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন, মানুষের মৃত্যু বিভিন্নভাবে হয়। আল্লাহ যেভাবে যার নজদিক যার তকদিরে যেভাবে মৃত্যু রেখেছেন সেভাবে মৃত্যু, কারো মৃত্যু স্বাভাবিক, কারো মৃত্যু অস্বাভাবিক, কারো মৃত্যু অল্প বয়সে, কারো মৃত্যু আবার শেষ বয়সে, কারো মৃত্যু আবার মধ্য বয়সে, কারো মৃত্যু পানিতে ডুবে, কারো মৃত্যু গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, আবার কারো মৃত্যু আগুনে পড়ে, কারো মৃত্যু সাপের বর্ষে, কারো মৃত্যু হয় শত্রুর গুলিতে, কারো মৃত্যু হয় দুশমনের ষড়যন্ত্রের ফাঁদে। সব মৃত্যুর মধ্যে সেরা মৃত্যু হচ্ছে শাহাদাত। সব মৃত্যুর মধ্যে সেরা মৃত্যু হচ্ছে শাহাদাতের মত। কিসের মত? শাহাদাতের মত। তো যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, যারা মিনহাজুন নবুওয়াহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নবুয়তের সিলসিলা অনুযায়ী খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা শত্রুর আঘাতে জীবন দিয়েছে, যুগে যুগে তারাই শহীদ, যুগে যুগে তারাই শহীদের 7টা স্তর আছে। কয়টা? 7টা স্তর আছে। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে যারা নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছে, দুশমনের হাতে যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুই হচ্ছে চূড়ান্ত শাহাদাত। আল্লাহর নজদিক বলুন সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয়ে কিছু কোটেশন রয়েছে। 1 নম্বর হচ্ছে, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আহলে বাইত সপরিবারে তারা কেন শাহাদাত বরণ করলেন। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইয়াজিদের ক্ষমতা হারানোর ভয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আব্দুল্লাহ ইবনে জিয়াদের ষড়যন্ত্র। 4 নম্বর হচ্ছে অর্থ এবং ক্ষমতার লোভ।
অর্থ এবং ক্ষমতার লোভ। তারপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা চুক্তি ছিল, ওই চুক্তিটা তিনি ভঙ্গ করেছেন। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করলেন? এক নাম্বার হচ্ছে সিনান নাখই, দুই নাম্বার হচ্ছে সীমা। দুই নাম্বার কি? তাহলে এরপরে আরো কিছু কোটেশন আছে, সেটা হচ্ছে কেন উম্মতে মুহাম্মদীকে কারবালার এই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি সময়ের কথা উল্লেখ করেছেন। 5 ধরনের শাসন ক্ষমতা উম্মতে মুহাম্মদের উপরে চড়াও উতরাও হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে নবুয়তের শাসন ক্ষমতা, দুই নাম্বার হচ্ছে নবুয়তের আদলে খিলাফতের শাসন ক্ষমতা, তিন নাম্বার হচ্ছে রাজতন্ত্র, চার নাম্বার হচ্ছে জোরপূর্বক চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্র, 5 নাম্বার হচ্ছে এগুলো সব বাতিল হয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আদলে খিলাফত, এবং সেই খিলাফত আসবে। আর সেই খিলাফতের সিপাহ সালাহ হবে ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম। কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করলেন? এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। কি ছিল? আরেকটা টপিক হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাতে দস্তে কারবালায় যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, এই খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বপ্রথম মক্কা এবং মদিনায় কেমনে খবর পৌঁছে দিলেন? এক নম্বর খবর পেয়েছে স্বপ্নযুগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দুই নাম্বার সংবাদ পেয়েছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। তো এই বিষয়গুলোকে সামনে রেখেই আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সেরা মৌতের কথা, শ্রেষ্ঠ মৌত হচ্ছে কিসের মৌত? শাহাদাত। কিসের মৌত? শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কার রেখেছেন। কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার হচ্ছে তারা মরেও জীবিত। দুই নাম্বার হচ্ছে তারা চিরস্থায়ী রিজিক প্রাপ্ত। 3 নাম্বার হচ্ছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যারা আল্লাহর দ্বীনের জন্য, সুন্নতে নবীকে জিন্দা করার জন্য, খোলাফার রাশিদিনকে ধরে রাখার জন্য যারা যুগে যুগে জীবন দিবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। খোদার গোলাম রে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথের জন্য যারা আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাতের মওত
যারা শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে দুশ্মনের গুলির আঘাতে, দুশ্মনের ছুরির আঘাতে, দুশ্মনের ষড়যন্ত্রের আঘাতে যারা শাহাদাত বরণ করে, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর নজদিক তারা আজীবনের জন্য জীবিত, তারা মৃত নয়। যারা আমার পথে আমার মতে জীবন দেয়, শাহাদাত বরণ করে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তারা মৃত নয়, তারা জীবিত। শুধু জীবিত এটা বুঝবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আজীবনের জন্য তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ, রিজিক প্রাপ্ত। তাহলে এই শহীদরা কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গিয়েছে, জান্নাতি হয়ে গেছে, ওই জান্নাতি বান্দা জান্নাতে ঢোকার পরে আর জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে আর দুনিয়াতে আসতে চাইবে না, ভালোবাসবে না। কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, সুন্নতে নববীর জন্য জীবন দিয়েছে, খোলাফার রাশিদিনের পথ আর মত ধরে রাখার জন্য জীবন দিয়েছে, ওই শহীদরা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, রব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা ফিরিয়ে দাও, আমাদের আত্মাটা আমাদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া, আমরা আকাঙ্ক্ষা করি আমাদেরকে এই জান্নাত আমাদের দরকার নাই, আবার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাওয়ার পরে ফায়ুক্তাল আশারা মাররাত, 10 বার শহীদ হই, 10 বার জিহাদ করি, 10 বার কতল করি, 10 বার আমি শহীদ হই, এটাই আমার আকাঙ্ক্ষা। বলুন সুবহানাল্লাহ। শহীদরা ফিরে আসতে চাইলে আল্লাহ আবার পাঠাও, আবার শহীদ হই, আবার মরি, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার মরি। কারণ আল্লাহ পুরস্কার রেখেছেন কয়টা? গুনাহ মাফ, মরেও জীবিত, আর কিয়ামত পর্যন্ত আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আহলে বাইত রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ষড়যন্ত্রের শিকার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিনহাজুন নবুওয়ার আমলে খিলাফতকে তারা পদদলিত করে ইসলামের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করেছে। সেই নাফরমানের বিরুদ্ধে জীবন দিয়েছে, কিন্তু ঈমান, শির দিয়েছে, ঈমান। এর নাম আহলে বাইত। এর নাম কি? এই জন্য শহীদরা বারবার ফিরে আসতে চাইবেন দুনিয়াতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আহলে বাইত শহীদ হবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই জানতেন, এই জন্য বারবার উম্মতে মুহাম্মদীকে তাগাদা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ফীকুম সাকালাইনি আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক কূপের পাশে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে খুতবা প্রদান করলেন। সেখানে আল্লাহর পয়গম্বর বললেন ফীকুম সাকালাইন, ও আমার উম্মত, তোমাদের জন্য অত্যন্ত ভারী দুইটা বিষয় আমি রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর কিতাব। ফীহিল হুদা ওয়ান নূর,
এই কিতাবের ভিতরে আমার আল্লাহ হেদায়েত দিয়েছে আর নূর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন নূর, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও নূর, আর তাকে যে দ্বীন দিয়েছে, ধর্ম দিয়েছে, সেটাও নূর। আল ইসলামু নূরুন, আল ইসলামু, কিতাব যেটা দিয়েছে সেটাও নূর, যার উপরে দিয়েছে সেটাও নূর, আর যাকে দিন দিয়েছে সেই দিনের নামও নূর। মানে আলো। নূর মানে কি? অন্ধকারে হাঁটার জন্য আমাদের বাতি লাগে না। জাহান্নামের পথ এটা অন্ধকার না আলো? অন্ধকার। এই অন্ধকার পথ থেকে ফিরে এসে জান্নাতের পথে যাবেন। এই জন্য নূর একটা নয়, দুইটা নয়, তিনটা নূর লাগবে। নূরে মুহাম্মদী, নূরে কিতাবুল্লাহ, নূরুল ইসলাম। আল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল বলেন ফীকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াসতামসিকু বিহি। আল্লাহর পয়গম্বর বলেন কিতাবটাকে মজবুত করে ধারণ করো, মজবুত করে ধারণ করো। ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগাবা ফীহি। আল্লাহর পয়গম্বর এই কিতাবের উপরে গুরুত্ব আরোপ করলেন। সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি ইউযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে। একবার নয়, দুইবার নয়, কয়বার বলেছেন? আমার উম্মতেরা, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যাকিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি ফানজুরু কাইফা তাখলুফুনি বিমা। অতএব খেয়াল রাখবে তোমরা তাদের সাথে কিরূপ আচরণ করবে। আল্লাহর নবীর দৌহিত্রের সাথে যে ইয়াজিদের মতো, শিমারের মতো, সিনানের মতো এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদের মতো মুনাফিক ষড়যন্ত্রকারী, তারা যে আল্লাহ রাসূলের সাথে কঠিন আচরণ করবে এটা আল্লাহ রাসূল আগেই জানতেন। এই জন্য বারবার স্মরণ করিয়ে দিয়েছে তোমরা আল্লাহর কথা স্মরণ করো, আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর কথা স্মরণ করো। যখন সিনার নাখাই আঘাত করলেন আর সীমার গিয়ে আহলে বাইত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক যখন দ্বিখণ্ডিত করে দিল, এরপরে ঘোড়া এনে যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন ঘোড়া পিষ্ট করা হলো এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে জান্নাতি পোশাকগুলো যখন খুলে ফেলা হলো, এত নির্মমভাবে আল্লাহর নবীর দৌহিত্রকে শাহাদাত বরণ করানো হয়েছে। তারপরে তার ওই মস্তক মোবারককে ছুরির আঘাতে করে নিয়ে একটা পাত্রের ভিতরে রাখলেন। ওটা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের রাজদরবারে। দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন আলাইহিস সালাম। উতিয়া আনা হয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বিরাসিল হুসাইন আলাইহিস সালাম, হুসাইনের খণ্ডিত মস্তক। জাআলা ফি তাসতিন, আল্লাহর পয়গম্বরের দৌহিত্রের মাথায় একটা প্লেটে রাখা হলো। জাআলা ইয়ানকুসু, এই নাফরমান মুনাফিক, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন ওই ইয়াজিদের উত্তরসূরি সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন? একটা কাঠি দিয়ে আল্লাহর রসুলের নাতির মাথার ভিতরে খোঁচা মারা হচ্ছে, ঠোঁটের ভিতরে খোঁচা মারা হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়াতুন, আর হুসাইনের সৌন্দর্য নিয়ে, হুসাইনের বাহ্যিক রূপ নিয়ে সে বিভিন্ন ধরনের মন্দ আচরণ করছে। ক্বালা আনাস
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নজর দিয়ে পানি জোরে জোরে পড়তেছে, কানা আশবাহুম বিরাসূলিল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কার ব্যাপারে কি বলছো? কার ঠোঁটের উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করছো? কার মাথার উপরে তুমি লাঠি দিয়ে আঘাত করছো? তুমি কি জানো? তুমি কি জানো ওই ইমাম হুসাইনের দেহ মুবারক যেমন, এটা আমার রাসূলের দেহ মুবারকের সাথে তার দেহ মুবারকের সাদৃশ্যতা আছে। বলুন সুবহানাল্লাহ। অন্য riwayate আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেই ঠোঁটের উপরে লাঠি দিয়ে আঘাত করছো, যেই মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করছো, ওই ঠোঁটের ভিতরে আমার রাসূল একবার নয়, দুইবার নয়, 1000 বার ওই হুসাইনের ঠোঁটে আদর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় নাফরমান, কত বড় বেয়াদব হলে রাসূলের আহলে বাইতের উপরে এমন আচরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন সাক্ষী হইলা এমন কঠিন মর্মান্তিক ইতিহাসের? তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহ আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতে 5টা জামানা তোমাদের উপরে অতিবাহিত হবে। কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে আমি রাসূলের নবুয়ত যতদিন রাখার প্রয়োজন আমার আল্লাহ ততদিন নবুয়তের ধারাবাহিকতা রাখবেন। আর আল্লাহ যখন চাইবেন তখন এই নবুয়তের ধারাবাহিকতা উত্তোলন করে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সুম্মা তাকুনু খিলাফাতা আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, নবুয়তের ধারাবাহিকতা যদি আল্লাহ তুলে নিয়ে যায় তখন নবুয়তের আদলে খিলাফত চলবে। আবু বকর খিলাফতের প্রথম খলিফা, আশারায়ে মুবাশশারা। হযরত ওমর খিলাফতের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার সদস্য। হযরত উসমান খিলাফতের 3 নম্বর খলিফা, হযরত আলী 4 নম্বর খলিফা। যতদিন রাখার দরকার ছিল ততদিন রেখেছে। সবকিছু মিলাই মনে হয় 33 বছর। কয় বছর? 23 বছর নবুয়তি জিন্দেগি, 33 বছর খলাফার রাশিদিনের জিন্দেগি। শেষ 2টা চলে গেছে, 3টা। এরপরে 3 নাম্বার হচ্ছে সুম্মা তাকুনু মুলকান আদান। 3 নাম্বার হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। রাজতন্ত্র আল্লাহ যতদিন চাইবে ততদিন চলবে। এরপর কি আসবে? ইজা শাআ আইয়ারফাহা, ইজা শাআ আল্লাহু আইয়ারফাহা। ওতে এটাও আল্লাহ যতদিন চাইবে ততদিন রাখবে, এরপর এটা উঠে যাবে। সুম্মা তাকুনু মুলকান জিবরিয়ান ফাতাকুনা মা শাআ আল্লাহ সুম্মা ইয়ারফাউহা। এরপর আসবে স্বৈরতন্ত্র। এরপর কি? স্বৈরতন্ত্র। সারা বিশ্বে এখন যেই তন্ত্র চলছে ওই তন্ত্রের নাম হচ্ছে কি? স্বৈরতন্ত্র। যত ওয়াজ করিবেন গরম ক্ষমতা নেই। আমাদের সিটিংয়ে ভাষায় বলে যখন লাতিন হাঁটল, লাতি না হাইলে না পাবে। মুসলমান লাতিন কাটত। এত লাতি খাওয়ার পরে মুসলমানদের এখনো বিবেক জাগ্রত হয়? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আইয়ারফাহা সুম্মা তাকুনু খিলাফাতু আলা মিনহাজিন নবুবিয়্যা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে 4টা যখন চলে যাবে, 5ম নম্বর চূড়ান্তভাবে মিনহাজে নবুওয়া, নবুয়তের আদলে আবার আমার উম্মতের উপরে খেলাফত আসবে। বলুন সুবহানাল্লাহ। এবং সময়ের ব্যবধানে আপনারা দেখবেন সেই খেলাফত আমরা দেখে যেতে না পারলেও আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার আহলে বাইত যিনি জান্নাতের যুবকদের সর্দার হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুবকদের সরদার হওয়ার জন্য তাকে শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা সোজা তাকে পান করতে হবে। دخلت على النبي صلى الله عليه وسلم ذات يوم وعينه تفيضان। হযরত আব্দুল্লাহ ইবনে নুজাই, হযরত আব্দুল্লাহ ইবনে নুজাইয়ের পিতা বর্ণনা করেছেন, একবার সফরকালে তারা নিনুয়া নামক স্থান অতিক্রম করেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, হুসাইন, হে হুসাইন, ফুরাতের তীরে ধৈর্য ধারণ করো, ফুরাতের তীরে ধৈর্য ধারণ করো। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া খলিফাতুল মুসলিমিন, আলী রে, কেন ইমাম হুসাইন ফুরাতের তীরে ধৈর্য ধারণ করবে, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দরবারে প্রবেশ করলাম, যাতা ইয়াউমিন, একদিন, ওয়া আইনাহু তাফিদান, আমি আল্লাহর পয়গম্বরকে দেখতে পেলাম দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া নবী আল্লাহ, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, আগদাবাকা আহাদুন মা শাআনু আইনাইকা তাফিদান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কি রাগান্বিত করেছে? আল্লাহর নবী বললেন, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? কলা, আল্লাহর পয়গম্বর বললেন, বাল কামা মিন ইনদি জিবরাইল ক্বাবলু ফাহাদ্দাসানি আন্নাল হুসাইনা ইউকতালু বিশাত্তিল ফুরাত। আল্লাহর পয়গম্বর বললেন, কিছুক্ষণ আগে আমার পাশে জিবরাইল দাঁড়িয়েছিল, তিনি আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন তো ফুরাতের তীরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করবে। ক্বালা ফাকালা হাল্লাকা ইলা আন উশিম্মাকা মিন তুরবাতিহি, আমাকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওই ফুরাতের মাটির সুঘ্রাণ কি আপনি নিতে চান? বলে, অবশ্যই। আল্লাহর পয়গম্বরকে এক মুষ্টি মাটি এনে আল্লাহর নবীর সামনে দিলেন, নাকের সামনে ধরলেন, দেখতে পেলেন আল্লাহর নবী ওই মাটি থেকে ইমাম হুসাইনের সুঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এরপর ক্বালা কুলতু নাআম ফামাদ্দা ইয়াদাহু ফাকাবাদা কাবদাতাম মিন তুরাবিন ফাআতানিহা ফালাম আমলাকু আইনাইয়া আন ফাদাতা। ওয়ালি, আমি যখন ওই মাটির ভেতরে হুসাইনের সুঘ্রাণ পেলাম, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের 3টা সন্তান ছিল, একটা ছেলেও আল্লাহ দুনিয়াতে রাখেন না, এটা আল্লাহর হিকমত ছিল, যার কারণে বেশি মহব্বত ছিল নাতিদের উপরে, বেশি মহব্বত ছিল নাতিদের উপরে। কেমন মহব্বত জানেন? আল্লাহ রাসূল যখন সিজদায় যাইতেন, ওই নাতিরা আসে আল্লাহ রাসূলের খাদের উপর উঠে বসে যেত। যতক্ষণ নাতিরা হাত থেকে নামে নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল সিজদায় থাকতেন। যখন নামে যেতেন, তখন সিজদা দেখে উঠতেন। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! ইমাম হাসানের নাভি থেকে উপরের অংশ ছিল রাসূলের পাকের উপরের অংশ, ইমাম হুসাইনের নাভি থেকে নিচের অংশ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কার্যকর হবেই হবে। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হবেই হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য উসমান হাদি বলেছে, হতে পাতেক বেলা কম হা তারপর অস্ত্র কিন, অস্ত্র বানা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রীর ব্রেনে সেই কথাটা ঢুকেছে। ওই রামবামের কাছে যায় নাই, তারপরে যেখানে গিয়েছে সেখানে একটা শপথ বই এনেছে।
তবে তাকে আমাদের যত্ন করে রাখতে হবে, কারণ ইন্ডিয়ার স্বার্থতে যদি আঘাত আসে কোন রাজনীতিবিদকে সে বাঁচতে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শাহাদাত বরণ করেছেন কোথায়? ফুরাত, ইরাকে। কোথায়? ইরাকে। আর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মদিনায়, উম্মে সালামা মদিনায়, আব্বাস মক্কায়। রাসূল পাক তো ইন্তেকাল হয়ে গেছে আরো 11 বছর আগে। কয় বছর আগে? 11 বছর আগে না, 51 বছর আগে মনে হয়, 51 বছর আগে, 61 হিজরিতে ওনাদের ইন্তেকাল। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখাচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন মানামি মিন সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিনের বেলা একটু দিনের মধ্যখানে একটু শুইলাম, সেখানে স্বপ্ন দেখতে পেলাম। আশাতা আগবারা মাহু কারুরাতু ফিহা দামুন ইয়ালতাকিতুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একটু করে ঘুমাইছি, ওখানে দেখতে পেলাম আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখলাম যে দাড়িগুলো এলোমেলো কাদা লেগে আছে, আর হাতের ভিতরে দেখলাম রক্ত। কি দেখলাম? আলা বলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কি? মা হাযা? ক্বালা দামুল হুসাইন ওয়া আসহাবিহি। এটা হচ্ছে হুসাইনের রক্ত আর আমার আহলে বাইত তার সদস্যদের রক্ত। লাম আযাল আতাতাব্বাহু মুযুল ইয়াওমা ক্বালা আম্মারু ফাহাফিজনা যালিকাল ইয়াওমি ফাওয়াজাদনাহু কুতিলা যালিকাল ইয়াওম। তিনি জবাব দিলেন, হুসাইন ও তার সাথীদের রক্ত আমি আজ সারা দিন এগুলো সংগ্রহ করেছি। বর্ণনাকারী বলেন, আমরা ওই দিনটি মনে রেখেছি এবং জানতে পেরেছি ওই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। কোথায়? রাসূল কত আগে ইন্তেকাল করেছেন, দিনের বেলায় স্বপ্ন দেখেছে, আর ওই স্বপ্নের বাস্তব রূপ পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আর মদিনায় পাইলেন কে? হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। দোনোদিকে খবর চলে এসেছে যে ফুরাতের তীরে আহলে বাইত সপরিবারে শাহাদাত বরণ করেছে। বলেছিলাম শ্রেষ্ঠ মওত হচ্ছে কিসের মওত? শ্রেষ্ঠ মওত হচ্ছে শাহাদাতের মওত। এজন্য যারা শাহাদাতের মওতকে হৃদয়ে লালন করে পালন করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ। আসুন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10টা শিক্ষা আছে এই কারবালার। এই 10টা শিক্ষা খুতবার আগে করে বলবো, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করার, তাদের রেখে যাওয়া আমানতের যথাযথ রক্ষা করার এবং তাদের রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।